শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। বন্যার যে গতি, তাতে গতি প্রকৃতিতে পানি আরও বাড়তে পারে বলে অনেকে বলছেন বা ওয়াবদাও বলছে। ত্রাণ শিবিরে যা যা প্রয়োজন হয়, ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই মুহূর্তে বন্যার জন্য আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সরকারের যে প্রস্তুতি আছে সেটা সরবরাহ করা হবে। প্রথমত তাদেরকে আশ্রয় শিবিরে নেওয়া প্রয়োজন, আশ্রয় শিবিরে যাতে তারা সেটেল করতে পারে, প্রাথমিকভাবে এটা। তারপরে শুকনো খাবার দেওয়া, তাদেরকে পরে রান্না করা খাবার দেওয়া। এখনও যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছতে পারেন নাই, যারা গ্রামে আটকা পড়েছেন, কোনো কোনো জায়গা আছে নৌকার জন্য আসতে পারছেন না, তাদেরকে পরিবহন দিয়ে শেল্টারে নিয়ে আসা, ত্রাণ শিবিরে নিয়ে আসা। তারপর ত্রাণ শিবিরে যা যা প্রয়োজন হয়, ঔষধপত্র থেকে শুরু করে খাবার সরবরাহ করার কাজটি আমরা করব। আমি প্রথম গ্রাম থেকে বেরিয়ে আমি নবীনগর এবং ষোলনগর এগুলো হয়ে আমি এখন বাজার হয়ে আমি কন্ট্রোল রুমে যাব, ত্রাণ কন্ট্রোল রুমে। আমি এর মধ্যে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, আমি ত্রাণ মন্ত্রণালয়ে কথা বলেছি এবং আমি আমার দুই ইউএনও, বিশেষ করে সদরের ইউএনও এবং বিশ্বপুর ইউএনওর সঙ্গে কথা বলেছি। আমি বিশ্বপুর যাওয়ার চেষ্টা করবো আজকে নিজের চোখে দেখার জন্য। আমি রাস্তায় ওয়াবদার সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে এই যে ফায়ার সার্ভিস, তাদেরকেও আমি কথা বলছি। তারা বলছেন তাদের নৌযানের অভাব আছে। আমি বলছি নৌযান সরবরাহ করা হবে, যদি জরুরি হয় তারাও তাদের সহযোগিতা সম্পাদিত করবেন। প্রত্যেক বছর সুনামগঞ্জ এরকম বন্যা আক্রান্ত হচ্ছে। কেন আক্রান্ত হচ্ছে? আমাদের সবাইকে বসে এটা যখন ওটা স্থিতিশীল হব, তখন আমাদেরকে এগুলো সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে গবেষণা করে বের করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। এটি আমরা বুঝতে পারছি যে 22-এর বন্যার পর থেকে আমরা সবসময়ই আতঙ্কে থাকি, আমরা নিরাপদ নই। সুনামগঞ্জকে এবং এই জনগোষ্ঠীকে, এই মানুষকে নিরাপদ করার জন্য যা যা করতে হয় সেটি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং আপনারা যারা গণমাধ্যমে, আপনারা সবচেয়ে বেশি খবরাখবর রাখেন, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আপনারা আমাদেরকে এখানেও সাহায্য করবেন তথ্য দিয়ে, যাতে আমরা যে জায়গায় কাউকে অ্যাড্রেস করা হচ্ছে না সেটা যেন আমরা অ্যাড্রেস করতে পারি। আপনারা তো আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করছেন, এখনও করবেন বলে আমরা বিশ্বাস করি। আমি আসতে আসতে অনেক মহাজনের সঙ্গে কথা বলেছি, দোকানগুলো এখনও খোলা আছে। আমি তাদেরকে অনুরোধ করেছি যে দুঃসময়ে, দুর্যোগে ব্যবসা বড় কথা নয়, মানব কল্যাণ হচ্ছে। আপনি নির্ধারিত দামে পণ্য বিক্রি করার মাধ্যমেই কিন্তু আপনি সাহায্য করছেন সমাজকে। সেনাবাহিনীর যখন প্রয়োজন হবে নিশ্চয়ই সেনাবাহিনী কল করা হবে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের যা করণীয় সেগুলো আমরা করি। এবং যদি আমরা দেখি যে আমাদের সাহায্য লাগবে, তখন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসক সেটা ব্যবস্থা নেবেন, আমরা অনুরোধ করব। এবং আপনারা প্রার্থনা করেন যেন আমরা সবাই মিলে, এবং স্রষ্টা যেন আমাদেরকে রহমত দেন, আমরা যেন এর মধ্যে এটাকে সামলাতে পারি। আর বন্যার যে গতি, তাতে গতি প্রকৃতিতে পানি আরও বাড়তে পারে বলে অনেকে বলছেন বা ওয়াবদাও বলছে।